আধুনিক যুগে ইয়ারফোন আমাদের নিত্যদিনের সঙ্গী, কিন্তু এই ছোট্ট যন্ত্রটি কি আপনার অজান্তেই আপনার শ্রবণ শক্তি কেড়ে নিচ্ছে? কানের ভেতরে কি ঘটে তা বোঝার জন্য আমাদের প্রথমে কানের গঠনটি দেখে নেওয়া প্রয়োজন। ইয়ারফোন সরাসরি কানের পর্দার খুব কাছে থাকে, ফলে শব্দের তীব্রতা সরাসরি পর্দার উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করে। কানের আসল কাজ হয় কোকলিয়ারের ভেতরে, যেখানে শব্দ তরল কম্পনের মাধ্যমে মস্তিষ্কে পৌঁছায়। কোকলিয়ারের ভেতরে থাকে হাজার হাজার সূক্ষ্ম হেয়ার সেল। এরা শব্দ তরঙ্গকে বৈদ্যুতিক সংকেতে রূপান্তর করে। যখন আমরা উচ্চস্বরে গান শুনি, তখন এই শক্তিশালী শব্দ তরঙ্গ হেয়ার সেলগুলোকে দুমড়ে মুচড়ে দেয় বা চিরতরে ধ্বংস করে ফেলে। একবার এই হেয়ার সেলগুলো মারা গেলে তার কখনো জন্মায় না, যার ফলে স্থায়ীভাবে শ্রবণ শক্তি কমে যায়। কানে সারাক্ষণ ভোঁ ভোঁ বা সিটি বাজার শব্দ হওয়া, যাকে টিনিটাস বলে, এটি ইয়ারফোনের অতিরিক্ত ব্যবহারের একটি ফল। ইয়ারফোন কানের বাতাস চলাচল বন্ধ করে দেয়, ফলে ভেতরে ঘাম ও আর্দ্রতা জমে ব্যাকটেরিয়ার অভয়ারণ্য তৈরি হয়। ইয়ারফোন ব্যবহারের সময় কানের প্রাকৃতিক ময়লা বা ওয়্যাক্স বাইরে আসতে পারে না, বরং তা আরও গভীরে গিয়ে জমাট বেঁধে কানে ব্যথা তৈরি করে। অন্যের ইয়ারফোন ব্যবহার করলে একজনের কানের ইনফেকশন খুব সহজেই অন্যজনের কানে ছড়িয়ে পড়তে পারে। 90 ডেসিবেলের বেশি শব্দে প্রতিদিন গান শুনলে খুব অল্প সময়েই আপনি বধির হয়ে যেতে পারেন। কানের ভেতরের অংশ আমাদের ভারসাম্য রক্ষা করে। ইয়ারফোনের অতিরিক্ত চাপে মাথা ঘোরা বা ভার্টিগো হতে পারে। ইয়ারফোন শুধু কানেরই নয়, মস্তিষ্কেরও ক্ষতি করে। এটি মনোযোগ কমিয়ে দেয় এবং দীর্ঘমেয়াদে মেজাজ খিটখিটে করে তোলে। বিশেষজ্ঞদের মতে ইয়ারফোন ব্যবহারের ক্ষেত্রে 60-60 নিয়ম মানা উচিত, অর্থাৎ 60% ভলিউমে সর্বোচ্চ 60 মিনিট। নয়েজ ক্যান্সেলিং হেডফোন ভালো, কারণ এটি বাইরের শব্দ কমায় বলে আমাদের গান শোনার ভলিউম বাড়াতে হয় না। ইন ইয়ার ইয়ারফোনের চেয়ে বড় হেডফোন বা ওভার দ্য ইয়ার হেডফোন তুলনামূলক কম ক্ষতিকর। প্রতিদিন অন্তত কয়েক ঘন্টা কানকে ইয়ারফোন মুক্ত রাখুন, যাতে বাতাস চলাচল করতে পারে। সপ্তাহে অন্তত একবার আপনার ইয়ারফোনটি স্যানিটাইজার বা অ্যালকোহল দিয়ে পরিষ্কার করা জরুরি। শব্দ আসলে একটি যান্ত্রিক শক্তি, যা বাতাসের অণুর মাধ্যমে আমাদের কানে পৌঁছায়। ব্লুটুথ ইয়ারফোনের রেডিয়েশন নিয়ে বিতর্ক থাকলেও উচ্চ শব্দই মূলত সবচেয়ে বড় ভয়ের কারণ। দীর্ঘক্ষণ ইয়ারফোন পরে থাকলে কানের ছিদ্রের ত্বকে চাপ পড়ে এবং ক্ষত তৈরি হতে পারে। কানের পর্দা থেকে কম্পন 3টি ক্ষুদ্র হাড়ের মাধ্যমে ভেতরে যায়, যা ইয়ারফোনের কারণে অতিরিক্ত উত্তেজিত হতে পারে। একটি ফিসফিস শব্দের চেয়ে ইয়ারফোনের শব্দ প্রায় 10 লক্ষ গুণ বেশি শক্তিশালী হতে পারে। গান শোনার পর কান অবশ মনে হওয়া মানে আপনার কানের কোষগুলো মারাত্মক চাপের শিকার হয়েছে। ইয়ারফোনের ক্ষতির কারণে মানুষ প্রথমে উচ্চ কম্পাঙ্কের শব্দ বা নারীদের কণ্ঠস্বর শুনতে সমস্যায় পড়ে। রাস্তায় ইয়ারফোন ব্যবহার করলে আশেপাশের হর্ন বা বিপদের সংকেত শোনা যায় না, যা প্রাণঘাতী হতে পারে। ইয়ার ওয়্যাক্স আসলে কানকে সুরক্ষা দেয়, কিন্তু ইয়ারফোন একে কানের শত্রুতে পরিণত করে। যদি আপনার পাশের জন আপনার ইয়ারফোনের শব্দ শুনতে পায়, তবে বুঝবেন ভলিউম অত্যন্ত বিপদসীমার উপরে। ইয়ারফোন পরে ঘুমানো ব্রেনকে বিশ্রাম নিতে দেয় না এবং কানে ব্যথার সৃষ্টি করে। কনসার্ট বা জোরে গান শোনার পর সাময়িকভাবে কানে কম শোনাকে থ্রেশহোল্ড শিফট বলে। ইয়ারফোন কানের ভেতরের বাতাসের চাপ বদলে দেয়, যা ইউস্টেশিয়ান টিউবের উপর চাপ ফেলে। ইয়ারফোনের কারণে জমা হওয়া ওয়্যাক্স পরিষ্কার করতে কাঠি ব্যবহার করলে কানের পর্দা ফেটে যেতে পারে। বোন কন্ডাকশন হেডফোন তুলনামূলক নিরাপদ, কারণ এটি কানের ছিদ্র বা পর্দার উপর সরাসরি চাপ দেয় না। প্রতিদিন কিছুক্ষণ সম্পূর্ণ নীরবতায় থাকলে কানের হেয়ার সেলগুলো সুস্থ থাকে। কানে চুলকানি, ব্যথা বা তরল বের হওয়া ইনফেকশনের লক্ষণ। এমন হলে দ্রুত ডাক্তার দেখান। শিশুদের কানের ছিদ্র ছোট হওয়ায় শব্দের তীব্রতা তাদের কানে অনেক গুণ বেশি আঘাত হানে। অতিরিক্ত ইয়ারফোন ব্যবহার সামাজিক যোগাযোগ কমিয়ে দেয় এবং একাকিত্ব বাড়াতে পারে। আমাদের কানে একটি ছোট্ট পেশি থাকে, যা জোরে শব্দ শুনলে পর্দা টান টান করে নিজেকে বাঁচানোর চেষ্টা করে। গুরুত্বপূর্ণ অংশসমূহ: ইয়ারফোন পরিষ্কার না থাকলে অটাইটিস এক্সটার্না হতে পারে। নিয়মিত উচ্চস্বরে ইয়ারফোন ব্যবহার করলে আপনার কানের বয়স শরীরের চেয়ে অনেক বেশি বেড়ে যেতে পারে। ব্যায়ামের সময় ইয়ারফোন ব্যবহার করলে ঘাম জমে ফাঙ্গাল ইনফেকশন হওয়ার ঝুঁকি বাড়ে। শ্রবণ শক্তি হারিয়ে গেলে শেষ পর্যন্ত হিয়ারিং এইড বা শ্রবণ সহায়ক যন্ত্রের উপর নির্ভর করতে হয়। আমাদের কান প্রাকৃতিকভাবেই নিজেকে পরিষ্কার করে, এতে কাঠি বা ইয়ারফোন দিয়ে বাধা দেওয়া অনুচিত। ফোনের ভলিউম লিমিটার অপশন চালু রাখুন, যাতে ভুল করেও শব্দ বিপদ সীমা অতিক্রম না করে। কানের পর্দা ছিদ্র হয়ে যাওয়া খুবই যন্ত্রণাদায়ক। আপনি কি দিনে 2 ঘন্টার বেশি ইয়ারফোন ব্যবহার করেন? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। স্বাস্থ্য ও বিজ্ঞান নিয়ে এমন আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।